নমস্কার, কেমন আছেন সবাই? সঞ্চিতার রান্নাঘরে আরেকটি দারুণ স্বাদের রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজকে দেখাবো পনির দিয়ে বাঁধাকপি। তবে আসুন দেখে নিই। প্রথমে আমি একটা প্রেসার কুকার নিয়ে নিচ্ছি। এখানে একটা বাঁধাকপি, ছোট সাইজের বাঁধাকপি এরকম কুচো কুচো করে কেটে নিয়েছি। এই বাঁধাকপিটা আমি একটু ভাপিয়ে নেব। প্রেসার কুকারে দিয়ে একটা সিটি দিয়ে নেব। প্রেসারে বাঁধাকপিটা নিয়ে নিয়েছি, সামান্য একটু জল দেব। জল দিয়ে গ্যাস জ্বালিয়ে আমি ঢাকনা আটকে দিচ্ছি। দিয়ে একটা সিটি মারলেই আমি এটা বন্ধ করে দেব। দিয়ে ঠিক 2-3 মিনিট বাদেই খুলে ফিরে আসছি। এবার আমি একটা কড়াই বসিয়ে নেব। কড়াই খুব ভালো মতন গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল, পরিমাণ মতো সর্ষের তেল। তেল খুব ভালো মতন গরম হয়ে গেছে। এবার তেলে অল্প লবণ ছিটিয়ে এখানে ডুমো ডুমো করে আমি দুটো আলু কেটে রেখেছি, এই আলুটা ভেজে নেব। এবার আলুটা আমি একটু লাল করে ভেজে নেব। আলু খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আলুটা আমি তুলে নিচ্ছি। এবার তেলে দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি। এবার এখানে কিছুটা 200 পনির ছিল, আমি কিছুটা পনির গ্রেট করে দেবো আর কিছুটা পনির কিউব করে কেটে নিয়েছি। খুব ছোট ছোট করে কিউব করে কেটেছি। এই পনিরটা আমি ভেজে নেব। পনিরটা অল্প একটু ভেজে নিয়েছি। এবার পনিরটাও আমি তুলে নিচ্ছি। এবার এই তেলে দিয়ে দেব একটা ফোড়ন, শুকনো লঙ্কা 5 ফোড়ন, বেশ চামচখানেক 5 ফোড়ন, আর দেব অল্প একটু জিরে ফোড়ন, আর দিচ্ছি একটা তেজপাতা। এবার দেব দুটো কাঁচা লঙ্কা। ফোড়ন ভাজা হয়ে গেছে, দিয়ে দেব একটা টমেটো। টমেটো দিয়ে টমেটোটাও একটু ভেজে নেব। টমেটোটা খুব ভালো মতন ভাজা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 ইঞ্চি মতন আদা থেতো করে দিয়ে দিলাম। থেতো করে বা গ্রেট করে দিলেই হবে। দিয়ে আদাটাও একটু ভেজে নেব। সাথে দিয়ে দিচ্ছি 1 মুঠ মটরশুঁটি আর অল্প একটু চীনা বাদাম। দিয়ে আর একটু ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হলুদ, দিচ্ছি অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে আর একটু নেড়ে নেব। এবার দিয়ে দেবো ভাপিয়ে রাখা বাঁধাকপি। আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। এই রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। দিয়ে সব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দিয়ে একটু রান্না করে নেব যতক্ষণ না আলু সেদ্ধ হচ্ছে। ঢাকা দিয়ে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। বাঁধাকপি তো সেদ্ধই ছিল, আলু ঠালু সব সেদ্ধ হয়ে গেছে। এই যে আলু, মটরশুঁটি সব সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি একটুখানি জল দিয়ে পনিরটা ভিজিয়ে রেখেছিলাম, এই শুদ্ধই আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আরেকটু কষিয়ে নেব। পনির দিয়েও খুব ভালো করে কষে গেছে। পনিরগুলো একদম সফট হয়ে গেছে। অল্প একটু গ্রেট করে রেখেছি পনির, এটা আমি দিয়ে দেব। বন্ধুরা, একটা কথা, আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আর সাথে লাইক ও কমেন্টও দেবেন। এবার আরেকটু মিশিয়ে নেব।
এবার বাইন্ডিংয়ের জন্য সামান্য একটু চালের গুঁড়ো দিয়ে আর একটু নেড়ে নেব। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা, দিচ্ছি কিছু গোটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি। এবার গ্যাস অফ করে ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিট। তৈরি হয়ে গেল মশলা ছাড়া বাঁধাকপি পনির। কেমন লাগলো আপনাদের জানাবেন কিন্তু, ভালো লাগলে অবশ্যই জানাবেন। তবে আজকের মতন আসি, ভালো থাকবেন সবাই।